বাংলাদেশের ইতিহাসের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেছে। সেই বাংলাদেশ টেলিভিশনের প্রাঙ্গণে এসে এই ধ্বংসযজ্ঞ দেখে আমরা সকলেই মর্মাহত হয়েছি। এই ছাত্ররা যে আন্দোলনে নেমেছে, যে কোটার আন্দোলনে নেমেছিল, সেই কোটার পক্ষে আমরা সকলেই ছিলাম। তারপর সেই কোটার মধ্যে এই ছাত্রদেরকে ঢাল করে একদল মানুষরূপী পশু ঢুকে যায়, নস্যাৎ করে দেয় সব আন্দোলনকে, ছিন্ন ভিন্ন করে দেয় পুরো দেশটিকে, জ্বালিয়ে পড়িয়ে ছারখার করে দিয়েছে আমাদের এই দেশটিকে। আজকে আমরা ভুলে গেছি এই রাজাকার, রাষ্ট্রদ্রোহী, এই মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি এখন পর্যন্ত আমাদের এই বাংলাদেশে অবস্থান করছে। এই ছাত্রদের আন্দোলনকে যারা চিন্তাই করে নিয়ে গেছে, যারা এই ছাত্রদের আন্দোলনে দুষ্কৃতিকারী হিসেবে, জঙ্গি হিসেবে সহিংসতার রাজনীতি করেছে, যারা এর মধ্যে জঙ্গি ঢুকিয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাই। যে ধ্বংস, যে হত্যাযজ্ঞ হয়েছে, আমরা বাঙালিরা বারবার সংগঠিত হয়েছি এবং আমরা বাঙালি ঠিক তেমন সমানভাবেই সাহসী হয়ে উঠেছি। আজকে 2024, এখনো সেই ধ্বংসকারীরা আবার আমাদের মাটিকে খামচে ধরেছে, আমাদের পতাকাকে খামচে ধরেছে। এরা কারা? এদেরকে আমাদের খুঁজে বের করতেই হবে। এই ধ্বংসযজ্ঞের বিচার চাই আমরা কখনো ভাবতে পারিনি, চিন্তাও করিনি যে বাংলাদেশ টেলিভিশন, যেখানে আব্দুল জব্বার থেকে আব্দুল আলিম, যেখানে রুনা লায়লা থেকে নিয়াজ মোহাম্মদ চৌধুরী, আজম খান, আয়ুব বাচ্চু, যাদের পদচারণায় এই বিটিভি ছিল শিল্পীদের একটা তীর্থভূমি, একটা পবিত্র জায়গা, যারা এই ন্যাক্কার জন্য কাজ করেছে তাদেরকে অবশ্যই বিচারে আওতায় আনতে হবে। বিটিভি আমার মা, বিটিভি আমার পরিবার। এই পরিবারের গায়ে যারা হাত দিবে তাদের হাত আমাদের ভেঙে দেবে। আপনারা সাবধানে থাকবেন। সন্ত্রাসীরা কিন্তু এখনো ঘুরে ফিরে বেড়াচ্ছে, তাদের খুঁজে খুঁজে ধরে তাদেরকে কারাগারে না, একেবারে মৃত্যুদণ্ড দেয়। আজকে আমরা ব্যথিত, ক্ষুব্ধ এবং মর্মাহত। এ কারণে এই বাংলাদেশ টেলিভিশন, যে বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক, বাংলাদেশের ইতিহাসের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেছে, সেই বাংলাদেশ টেলিভিশনের প্রাঙ্গণে এসে এই ধ্বংসযজ্ঞ দেখে আমরা সকলেই মর্মাহত হয়েছি। আজকে এই প্রাঙ্গণে এসে আমরা এক একজন চোখের পানি ধরে রাখতে পারিনি। আমরা সকলে এই ধ্বংসযজ্ঞের এবং এই ধ্বংসযজ্ঞের সাথে যারা সম্পৃক্ত আছে তাদের বিচার চাই। যারা বাংলাদেশকে একদম ধ্বংস করতে চেয়েছেন, সেখানে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি শুধু এটা ছাত্র আন্দোলন ছিল না, এর পিছনে অনেক বড় ইন্ধন ছিল। তার সবচেয়ে বড় প্রমাণ আপনারা দেখেছেন, আমরা বলেছি রাষ্ট্রীয় মাধ্যম জলে কার আগুনে। বাংলাদেশ টেলিভিশনে দুইবার হামলা হয়েছিল। একবার হামলা হয়েছিল 1975 সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পর, আর একবার হামলা হয়েছে 2024-এ। আমরা কিন্তু সংযোগটা বুঝতে পারি। আমরা চাই একটি সুন্দর, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র, একটি বাংলাদেশ, যেই বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা অব্যাহত থাকবে। আমরা আছি বাংলাদেশের সাথে, আমরা আছি আমাদের দেশের সাথে। এই ছাত্ররা যে আন্দোলনে নেমেছে, যে কোটার আন্দোলনে নেমেছিল, সেই কোটার পক্ষে আমরা সকলেই ছিলাম। তারপর সেই কোটার মধ্যে এই ছাত্রদেরকে ঢাল করে একদল মানুষরূপী পশু ঢুকে যায়, নস্যাৎ করে দেয় সব আন্দোলনকে, ছিন্ন ভিন্ন করে দেয় পুরো দেশটিকে, জ্বালিয়ে পড়িয়ে ছারখার করে দিয়েছে আমাদের এই দেশটিকে। আজকে আমরা বিটিভিতে এসেছি, আমাদের অস্তিত্বের একটি জায়গা, আমাদের সংস্কৃতির অস্তিত্বের একটি জায়গা। সেই বিটিভিতে আগুন কেন? এই অগ্নি সন্ত্রাসী কারা? তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে খুঁজে বের করতে হবে। এটা কোনো ছেলে খেলা নয়। আমরা যেভাবে আজকে দেখেছি এখানে, এটা পরিকল্পিতভাবে তাদের বিচার চাই। আমরা কোনো সহিংসতা চাই না, আমরা কোনো জ্বালাও পোড়াও চাই না। সকল সহিংসতার বিরুদ্ধে আমরা। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান,
যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু এবং আমাদের বাবারা জীবন দিয়েছেন আজকে এই দিন দেখার জন্য না। আমরা ৭৫-এর পরে আমরা ভেবেছিলাম এই দিন আমাদেরকে আর দেখতে হবে না, কিন্তু আমরা ভুলে গেছি এই রাজাকার, রাষ্ট্রদ্রোহী, এই মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি এখন পর্যন্ত আমাদের এই বাংলাদেশে অবস্থান করছে। আমার ২০ বছর আমি কাটিয়েছি শিক্ষকতায়। একজন শিক্ষক হিসাবে আমি বিশ্বাস করি ছাত্ররা এই ধরনের কাজ করতে পারে না, এই রাষ্ট্রদ্রোহী কাজ করতে পারে না, ওরা রাষ্ট্র সম্পদ নষ্ট করতে পারে না। আমরা সবাই একসঙ্গে থাকব এবং ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে আবার এই অপশক্তির কাছে মুক্ত করব। আমি বলতে চাই আমাদের জন্মস্থান বাংলাদেশ টেলিভিশন, সেই টেলিভিশনের উপরে নৃশংস আক্রমণ হয়েছে। এটি অত্যন্ত ন্যক্কারজনক। আমি এই আক্রমণের নিন্দা জানাই। সেই সাথে সাম্প্রতিক যে সন্ত্রাসী কর্মকাণ্ডে যে সকল প্রাণ আমরা হারিয়েছি, প্রত্যেকের বিদেহী আত্মার প্রতি আমি শান্তি কামনা করি। আমরা সুন্দর বাংলাদেশ চাই, সম্প্রীতির বাংলাদেশ চাই, স্বস্তির বাংলাদেশ চাই, সন্ত্রাসের বাংলাদেশ চাই না। 2018-তেও আমরা দেখেছি যখন কোটার পক্ষে ছাত্ররা রাস্তায় নেমেছিলেন, তখন বঙ্গবন্ধু কন্যার ভূমিকা আমরা দেখেছি। বঙ্গবন্ধু কন্যা কোটার আন্দোলনের জন্য যে কথা বলেছেন, ছাত্ররা যা বলেছেন একই কথা, বরং বঙ্গবন্ধু কন্যা কোটা বাতিলের কথা বলেছিলেন, ছাত্ররা বলেছে সংস্কারের কথা। কাজে মাঝখানে কোনো পথ ছিল না, বিরোধ ছিল না। এই ছাত্রদের আন্দোলনকে যারা চিন্তাই করে নিয়ে গেছে, যারা এই ছাত্রদের আন্দোলনে দুষ্কৃতিকারী হিসেবে, জঙ্গি হিসেবে সহিংসতার রাজনীতি করেছে, যারা এর মধ্যে জঙ্গি ঢুকিয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং নিরপেক্ষ তদন্ত হোক। বাংলাদেশে সেই তদন্তের সেই সুযোগ আমরা আগেও দেখেছি, আমরা তদন্ত করতে চাই। এবং রাষ্ট্রীয় সম্পদ যারা ধ্বংস করেছে তাদেরকে আমরা রাষ্ট্রদ্রোহী বলতে চাই। এই রাষ্ট্রদ্রোহীদের সাথে যারা একমত, সে যেই হোক, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াতে চাই। এই বাংলা বঙ্গবন্ধুর, এই বাংলা ছাত্র, কৃষক, শ্রমিক সবার। এই বাংলায় যারা এরকম ধৃষ্টতাকারী, তাদের আমরা বিচার চাই। যে কোনো যৌক্তিক আন্দোলনের সাথে আমরা আছি, আমরা সকল শিল্পীরা আছি এবং আমরা যে কোনো নৈরাজ্য, হত্যা, সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে চাই এবং দাঁড়িয়েছি। আমি বিশ্বাস করি এখানে আমরা যারা সবাই আছি, আমার দেশ বাংলাদেশ এবং বাংলাদেশকে আমরা সেইভাবে দেখতে চাই বিশ্বের মুখে, যেন আমরা সবাই গর্ব করতে পারি এবং বলতে পারি জোর কণ্ঠে, আমার দেশ বাংলাদেশ। যত রকম ঘটনা ঘটেছে, যা দেখেছি, যা পোড়ানো হয়েছে, জ্বালানো হয়েছে, আমরা সব দেখতে পেরেছি, কষ্ট পেয়েছি। আজকে বিটিভি আমাদের জায়গা, আমাদের বাংলাদেশের অহংকার, সে জায়গাটায় এসে আমি আসলে প্রচণ্ডভাবে আহত। এরা আসলে কারা? তারপরেও আমি একটা কথাই বলতে চাই, কারো হত্যা, কারো মৃত্যু আমাদের কাছে কাম্য নয়। আমি সকল হত্যা